হাসিনা পরবর্তী বাংলাদেশে অব্যাহত অস্থির পরিস্থিতি। এই আবহে পদ্মাপাড়ে মৌলবাদীদের আস্ফালন উত্তরোত্তর বাড়ছে। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর নেমে এসেছে ভয়ঙ্কর নির্যাতন। সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগও সামনে আসছে। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ সফরে এলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন রাষ্ট্রসংঘের মহাসচিব। এই সফরে তার সঙ্গী হবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে মায়ানমার থেকে আসা শরণার্থীদের সঙ্গে রমজানের ইফতারে অংশ নেওয়ার কথা রাষ্ট্রসংঘের মহাসচিবের। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ রোজ নাম চায়। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রসংঘের মহাসচিব সফর নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছেন ভারতীয় পর্যবেক্ষকরা। কোন অধিকারে ইউএনের কোন রুল পারমিট করে অ্যান্টোনিও গুতেরেসের এই সফর? আমি তাদের কাছ থেকে 48 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো উত্তর পাইনি। ইউএনের সবসময় একটা ইসলামিস্ট উগ্রপন্থীদের প্রতি সহানুভূতি থাকে, যেটার উপরে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ক্ষুব্ধ। তার যে কাউন্টার টেররিজমের চিফ ডক্টর সেবাস্টিয়ান গোরকা, তিনি ক্ষুব্ধ। তুলসী গাবার্ড ক্ষুব্ধ। এদিকে বাংলাদেশে যখন ডামাডোল পরিস্থিতি, তখন তাদের বন্ধু দেশ পাকিস্তানও রাজনৈতিক অস্থিরতার শিকার। আর এই পরিস্থিতিতে বালুচ লিবারেশন আর্মির কড়া চ্যালেঞ্জের মুখে জিন্নার দেশ। সম্প্রতি বালুচিস্তানের মাসকাফ দাদর এলাকায় কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেনকে পণবন্দি করে বিএলএর বিদ্রোহীরা। এই ঘটনায় 150 জনের হত্যার দায় স্বীকার বিএলএর। যদিও বিদ্রোহীদের এই দাবিকে উড়িয়ে দিয়েছে পাক বাহিনী। পাশাপাশি এই ঘটনার জন্য ভারতের ওপরেই দায় চাপাচ্ছে পাকিস্তান। বালুচ বিদ্রোহীদের রুখতে ব্যর্থ হওয়ার ক্রোধ থেকেই এই ঘটনার দায়ভার ভারতের ওপর চাপানো হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শি জিনপিং সিপেক ভুলে যেতে পারেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শি জিনপিং ভুলে যেতে পারেন। আর তার সেই ক্রোধটা তিনি মেটাচ্ছেন পাকিস্তানকে দিয়ে ভারতের ওপরে। কেননা পাকিস্তান এবং চায়না দুজনেরই একদম বদ্ধমূল ধারণা ভারত এর পেছনে দায়ী। সিপেক কত বড় ক্ষতি করবে সেইটা কিন্তু ওরা একদম চেপে যাচ্ছে, এইটা জানবেন। সিপেক একটা সাংঘাতিক জিনিস। চায়নার এক্সপ্যানশন যে পলিসি, সেইটার জন্য তারা এই কাজটা করছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই উত্তাল পরিস্থিতিতে কেন বাংলাদেশ সফরে রাষ্ট্রসংঘের মহাসচিব? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।